আসসালামু আলাইকুম। আজ কিন্তু আমরা যাচ্ছি এক জায়গায় পায়রা আনতে। আমরা কিন্তু দুপুর 3টার দিকেই বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আমাদেরকে কিন্তু অনেকটা পথ যেতে হবে। একদম সুন্দরবনের পাশে কিন্তু তাদের বাড়ি এবং বাঘের বাড়ি তফাৎটা শুধুমাত্র একটা নদী। তো আমরা দেখতে দেখতেও কিন্তু প্রায় মেইন রোডে উঠে গেলাম। এই যে আমরা কিন্তু মেইন রোডে উঠে গেলাম। এটা কিন্তু সাতক্ষীরার মেইন রোড। আশা করা যায় আমরা কিন্তু খুবই দ্রুত পৌঁছে যাব। এবং আজকে কিন্তু আমরা আমাদের ছোট মোটরসাইকেলটা নিয়েছি। তার কারণ কিন্তু দুইটা। এক নাম্বার হচ্ছে এটা কিন্তু অনেক তেল সাশ্রয়ী, এবং দুই নাম্বারটা হলো আমরা কিন্তু কাদার রাস্তায় যাব। তো সেখানে গিয়ে যদি বর্ষা শুরু হয় তাহলে কিন্তু আমাদের বের হতে অনেক কষ্ট হবে ওই গাড়ি নিয়ে। যার কারণে কিন্তু আমরা আমাদের ছোট গাড়িটা নিয়েছি। এবং সামনে যেতে যেতে কিন্তু আমরা দেখলাম যে এক জায়গায় কিন্তু চাষ করা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে হাজার হাজার বিঘা জমি। এই সব জমিতে কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার মানুষেরা চাষ করে কিন্তু এইখানে সবাই ধান রোপণ করবে। এবং আজকে সকাল থেকেই কিন্তু আকাশের অবস্থা তেমন একটা ভালো না, তখনই কিন্তু বৃষ্টি নামতে পারে। যার কারণে কিন্তু আমরা ছোট গাড়িটা নিয়েছি, ছোট মোটরসাইকেলটা আমরা নিয়ে আসছি। আমরা কিন্তু মাত্র দুইজন যাচ্ছি, আমি আর আমার বড় ভাই। দেখতেই পাচ্ছেন আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, এবং এই জায়গাটার ভিউ আপনারা একটু দেখেন কত সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রায় সুন্দরবনের কাছাকাছি পৌঁছে গেছি। আমার যেটা মনে হয় সৌন্দর্যের দিক থেকে কিন্তু আমাদের সাতক্ষীরা জেলায় সেরা। বিশ্বাস না হলে আপনারা আমাদের সাতক্ষীরা জেলাটা একটু পরিদর্শন করে দেখতে পারেন। প্রতিদিনই কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার সুন্দরবন বনে শত শত মানুষ কিন্তু অন্যান্য বাইরের জেলা থেকে কিন্তু আমাদের সুন্দরবন সবাই দেখতে আসে, এবং এর সাথে সাথেই কিন্তু আমরা প্রায় তাদের বাড়িতে পৌঁছে গেছি। আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি তার পাশেই কিন্তু সুন্দরবন। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তার পাশেই কিন্তু সুন্দরবন। হ্যাঁ, এটাই কিন্তু সুন্দরবন। এবং আর কোথাও মেঘ থাকুক বা না থাকুক, সুন্দরবনের আশেপাশেই কিন্তু মেঘ, এবং এটা কিন্তু প্রায় সময়ই দেখা যায়। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বস্তা, এই বস্তাগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। কিছু কিছু জায়গায় কিন্তু ভাঙা আছে। এই যে দেখেন এই একটা জায়গা, এখানে কিন্তু আমি নেমেছি গাড়ি থেকে। এইখানে কিন্তু এমন একটা অবস্থা, এইখান দিয়ে কিন্তু গাড়িতে দুইজন করে যাওয়া যাবে না। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে কিন্তু নদী, এই নদীতে কিন্তু একদম লোনা পানি। সেই লোনা পানির পাড়েই কিন্তু হচ্ছে সব ধরনের তরকারি। এই তরকারি খেয়েই কিন্তু এইখানের অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রায় তাদের বাড়িতে পৌঁছে গেছি। আর মাত্র অল্প কিছুক্ষণ লাগবে, 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব তাদের বাড়িতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই লোনা পানির পাড়েই কিন্তু আবার হচ্ছে কলা গাছ। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তাদের বাড়ির পাশে পৌঁছে গেছি। তো আপনাদেরকে আমি এখন একটু সুন্দরবনটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমার ফোনের যতটা জুম আছে সব জুম কিন্তু আমি দিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দরবন। তো আজকে আর আমরা কিন্তু সুন্দরবনে একটু ঘুরে আসতে পারলাম না, পরবর্তীতে কিন্তু আমরা আপনাদেরকে একদিন দেখাবো সুন্দরবনটা। এবং আমরা কিন্তু এখন যাচ্ছি তাদের বাড়িতে, যাদের বাড়িতে পায়রা আছে সেই পায়রা কিন্তু আমরা আনতে যাচ্ছি তাদের বাড়িতে। এখন যাচ্ছি আমরা কিন্তু তাদের বাড়িতে পৌঁছাতেই কিন্তু এইখানে কিন্তু আমরা দেখলাম যে এই পাশে কিন্তু কয়টা পায়রার টব আছে। তো আমরা এখন তাদের বাড়ির ভেতরে যাব। তো কাকু কয়েকবার আয় আয় করে ডাকার সাথে সাথেই কিন্তু এখানে কিন্তু পায়রা অনেক চলে আসছে। আমি কিন্তু আপনাদেরকে কিছু বাচ্চা দেখানোর চেষ্টা করতে, এই যে দেখেন এই বাচ্চাগুলো কতটা কিউট হয়। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই বাচ্চাগুলো কতটা কিউট। এবার কিন্তু আমাদের এই পায়রাগুলো ধরার পালা। তো অনেক সময় চিন্তা ভাবনা করার পর আমরা শিওর হলাম যে আমরা জাল খেমন দিয়ে কিন্তু তাদেরকে ধরবো। যার জন্য আমরা তলাতে কিছু খাদ্য দিয়ে দিয়েছি যাতে তারা সবাই নিচে না। আমরা কিন্তু সুযোগ বুঝে আমরা জাল খেমন দিব। দেখেন আপনারা যে কত পরিমাণে পায়রা কিন্তু সবাই নিচে নামছে, এই যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে কিন্তু আজকে যা পায়রা আমরা ধরতে পারবো সবগুলো কিন্তু আমরা নিয়ে যাব। তো আমরা কিন্তু জোর নিয়ে যাব, আমরা কিন্তু সিঙ্গেল নিয়ে যাব না। এবং আমরা কিন্তু কজন রেডি হয়ে বসে আছি, আমরা কিন্তু সুযোগ পেলেই জালটা মেরে দিব। তো এবার কিন্তু আমরা জালটা খেমন মেরে দেব, কারণ পর্যাপ্ত পরিমাণে কিন্তু পায়রা নেমেছে। এখনো কিন্তু এই মাত্র অর্ধেক নেমেছে যা পায়রা আছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু জালটা খেমন মেরে দিলাম শেষ পর্যায়ে। তো আমাদের জালের মধ্যে যেই পরিমাণে পড়ছে খুবই সামান্য পরিমাণে কিন্তু পড়ছে, এবং পায়রা গুলো কিন্তু খুবই ভয় পেয়েছে, তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মাত্র 18টা পায়রা নিতে পেরেছি, আর কিন্তু আমরা ধরতে পারিনি। আমরা কিন্তু প্রায় 50টার মতো পায়রা ধরেছি আমরা এক খেমনের জালে। তার মধ্যে কিন্তু মাত্র 9 জোড়া পায়রা কিন্তু আমরা জোর সহ পেয়েছি, যার কারণে কিন্তু আমরা 9 জোড়া নিতে পেরেছি। এবং এই ক্যারেটে যেই পায়রাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব মেল, মানে এইগুলো কিন্তু সব পুরুষ পায়রা। এবং আমাদের খামারে কিন্তু অলরেডি 7 থেকে 8টা মেল পায়রা, মানে পুরুষ পায়রা কিন্তু বাড়তি আছে। যার কারণে আমাদের কিন্তু মেয়ে পায়রা লাগবে এখনো অনেক, পুরুষ পায়রা লাগবে না। যার জন্য কিন্তু আমরা এই পুরুষ পায়রাগুলো সবই ছেড়ে দিব। এবং আর কিন্তু পায়রা এখানে আসছে না, যার কারণে কিন্তু আমরা এখন বাসায় চলে যাব। এবং আমরা সকালে যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়ের কাজটাই কিন্তু এখন
হয়ে গেল। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে বৃষ্টি ধরে ফেলছিল সেই কাদা রাস্তায়, যার কারণে আমরা অনেক কষ্টে কিন্তু আমরা গাড়ি নিয়ে আমরা কিন্তু এবং পায়রাগুলো নিয়ে সেই রাস্তা থেকে আমরা কিন্তু আমাদের বাড়িতে চলে আসলাম। অনেক কাদা ছিল কিন্তু সেই রাস্তায় এবং বর্ষাও হচ্ছিল অতিরিক্ত, এবং আমাদের পায়রাগুলোও কিন্তু অনেক কষ্ট পেয়েছে, যার কারণে কিন্তু আমরা এসেই আমাদের খামারে ছেড়ে দিচ্ছি। দেখেন অনেক পায়রা কিন্তু উঠতেও পারছে না, এখন এতটা আতঙ্কের মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা কিন্তু আমাদের পায়রাগুলো আমাদের খামারে সব ছেড়ে দিয়েছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।